কিন্তু এখনো পর্যন্ত এক কোনো প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত। চক্রান্ত ছিল, সবাই জানেন। কিন্তু এবার এইটা বলুন তো, যে সারদা সহ সবকটা চিটফান্ডে কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে, তার লিস্টে একটি গণশক্তি প্রথম পাতায় ছাপান একদিন সারদা সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি। আচ্ছা, রোজ ভ্যালির এজেন্ট মিটিংয়ে শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন? ছবি দেখাবো? কিসের জন্য ছিলেন? এজেন্টদের সুরক্ষা চেয়ে। এজেন্টদের সুরক্ষা। কোন এজেন্ট? রোজ ভ্যালির এজেন্ট, মানে রোজ ভ্যালির সুরক্ষা চেয়ে। বক্তাকে শ্যামল চক্রবর্তী, বক্তৃতা দিচ্ছে কে? মীনাক্ষী মুখার্জি। আমার খুব ভালো লাগলো সিপিএম এর নতুন কালচার যেটা তৈরি হয়েছে, যতদিন 34 বছর মা বোনেদের অপমান করেছে, ধর্ষণ, গণহত্যা, নারী নির্যাতন, একের পর এক। ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত, বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে গণধর্ষণ, ধানতলায় ধর্ষণ, বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধূকে বোমা মেরে খুন, সিঙ্গুরে তাপসী মালিক, নেতাইতে 4 গৃহবধূকে খুন, বিজন সেতুতে আনন্দমার্গের 2 সন্ন্যাসিনীকে খুন। এই রক্তমাখা হাত যাদের, তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। নিজের বাড়ির বুথের পাড়ায় পার্টিতে যেতে আমার ক্ষমতা নেই। মিডিয়া, সোশ্যাল মিডিয়া না থাকলে কোথায় যেতে বলা? এনার যে গণতন্ত্র আছে বলে এখন এইসব সহ্য হচ্ছে, হাসি মুখে ওড়াচ্ছে। তৃণমূলের ছেলেরা পারে না? মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল, মীনাক্ষী মুখার্জি জান নাকি? বিমান বসকে জিজ্ঞেস করুন। বিমান জেঠু, আপনি কি জানেন? আমরা এই ব্যক্তি কুৎসা ফুৎসা করি না। রাজনীতি আমি জানি, আমি সবিনয় বলছি, আমি জানি, আমি যুক্তিতে কথা বলি। আমার বিরোধী পক্ষ যখন আমাকে পাল্লা দিতে পারে না, তখন এইসব কথা বলে। আমি মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। সবকটা টিভি মিডিয়া যারা শুনছেন, আমি তাদের বলছি, মীনাক্ষী আমার থেকে ছোট, সামনাসামনি মুখোমুখি ডাকুন, কে শুয়োরের বাচ্চা প্রমাণ হোক। মীনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। মঞ্চে, নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে, তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক। ওই শুয়োরের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক, যদি দম থাকে ইউজ করুক, যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক, এবং মানুষ সেই বিতর্কটা দেখুন। মীনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা শব্দটা বলুক। একা একা নিজেদের পার্টির মঞ্চে হাত পা ছুড়লে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে শোলের আমজাদ খানের ওখানে হেলেন নাচছিল। আমার ওই হাত পা ছোঁড়া দেখে তো মনে হচ্ছিল শোলায় মেহবুবা চলছে শোলেতে। যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে, যদি পলিটিক্যাল দম থাকে, আমি এই শুয়োরের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করলাম। ভালো থাকবেন।